ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের ইমানের কোনো সম্পর্ক আছে? আমাদের কালেমার কোনো সম্পর্ক আছে? আমাদের কাবার কোনো সম্পর্ক আছে? আমাদের মদিনার কোনো সম্পর্ক আছে? আমাদের নবীর কোনো সম্পর্ক আছে? আমাদের সাহাবায়ে কেরামের কোনো সম্পর্ক আছে? আমাদের আউলিয়াদের কোনো সম্পর্ক আছে? আমাদের আল্লাহর কোরআনের কোনো সম্পর্ক আছে? আচ্ছা বাদ দাও, রাখো এটা এক সাইডে। ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের বাংলাদেশের এই মাতৃভূমির প্রতি যার মায়া আছে, এই বাংলাদেশের আর্থিক, সামাজিক, রাজনৈতিক যে কোনো ক্ষেত্রে কোন দিক দিয়ে মিল আছে বলো না ভাই, একটা বিবেক বাংলা। বাংলাদেশের আর্থিক উন্নতিতে ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্ট যদি আমাদের দেশে ব্যাপকভাবে বাড়ে, তো বাংলাদেশের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে, তেল সমস্যার সমাধান হবে। বাংলাদেশে হত্যা, খুন, ধর্ষণ, 8 বছরের কন্যা ধর্ষণ, এইভাবে ব্যভিচার, এটা বন্ধ হয়ে যাবে বলো না ভাই। রাষ্ট্রের আর্থিক কি উন্নতি হবে? আখিরাত বাদ দাও, দুনিয়াবি উন্নতি বলো না ভাই। কি কারণ থাকতে পারে? অসভ্যতারও তো একটা জাতপাত আছে, অসভ্যতারও তো একটা জাতপাত আছে, বেহায়ারও তো একটা জাতপাত আছে। এটা কোন বেহায়া? এটা কোন অসভ্যতা বলো? এজন্য প্রত্যাখ্যান করো, বলো ইনশাআল্লাহ। প্রত্যাখ্যান করো, প্রত্যাখ্যান করো, প্রত্যাখ্যান। ঝগড়া তো মানায় না, ঝগড়া তো মানায় না। খেলা তো খেলা না, খেলা তো খেলা না। খেলার সাথে মদ আছে, খেলার সাথে নর্তকী আছে, খেলার সাথে জুয়া আছে, খেলার সাথে কোটি কোটি টাকার হারাম বাণিজ্য আছে, হারাম বাণিজ্য। এই পৃথিবীর তোমরা খবর নিয়ে দেখো, প্রত্যেক ফুটবল খেলোয়াড় এই যারা বিশ্বকাপে খেলবে, তাদের প্রত্যেক খেলোয়াড়ের ডোপ টেস্ট, তাদের নেগেটিভ প্রমাণিত হইতে হবে। অর্থাৎ তাদের শরীরে অ্যালকোহল আছে কিনা, মদের উপস্থিতি আছে কিনা, মদ নেশা করছে কিনা, এটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ হইতে হবে যে সে মদ পান করে নাই। হ্যাঁ, ডোপ টেস্ট বলে এটারে। অর্থাৎ এখানে যদি সে নেগেটিভ প্রমাণিত হয় তাইলে খেলতে পারবে। যদি শরীরে অ্যালকোহল, মদের উপস্থিতি পাওয়া যায় তাইলে সে বাদ। তাইলে বোঝা গেল ফুটবল খেলার মধ্যে এই খেলোয়াড়রা অসংখ্য যারা নেশা করে, এই নেশা তাদেরকে উত্তাল বানায় ফেলে। এই জন্য এটা পরীক্ষা করে করে বিরত রাখার চেষ্টা করে, কিন্তু বারবারই প্রতিবারে এরকম অসংখ্য দামি দামি খেলোয়াড় বাদ পড়ে। আমি তো নাম বললে আরো কইতাম, কইতাছি না, নাম ধরে ধরে কইতে হবে, দাগ নম্বর, খতিয়ান নম্বর সহ কত সালের বিশ্বকাপে কে কতজন ডোপ টেস্টে পজিটিভ হয়েছে সব জানি, সব জানি। হ্যাঁ, বিগত কমপক্ষে 2-4-5 বিশ্বকাপের আপডেট বলতে পারবো ইনশাআল্লাহ। অর্থ হলো এই জন্য বলা যে আমরাও তো খোঁজ খবর রাখি। এখানে নৈতিকতার কি? তোমরা এবার শেষ কথা হলো আমার ভাই, তোমরা কমপক্ষে সব বাদ দাও, আমরা মোল্লা মৌলবীর কথা বাদ দাও, যারা আয়োজন করছে ওনাদের কাছে গুগলে সার্চ করে এই যে ফিফা, আন্তর্জাতিক যে ফুটবল ফেডারেশন, যেটা যারা আয়োজক, তাদের কাছ থেকে জানতে চাও যে আপনারা বলেন গোটা পৃথিবীর কি উন্নতির জন্য আপনারা এই খেলার আয়োজনটা করছেন, এটা ওনারা কো কথাটা বুঝুন। হ্যাঁ বলো, ওনাদেরকে বল, কথা বুঝেন নাই? আন্তর্জাতিক পৃথিবীতে যদি এই ফুটবল খেলাটা ঠিক মতো হয় তাহলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে তো, আন্তর্জাতিক ভাবে যুদ্ধ বন্ধ হয়ে যাবে তো, ইসরায়েলের জুলুম অত্যাচার বন্ধ হবে তো, কথা বলেন। আন্তর্জাতিক তেল সমস্যার সমাধান হবে তো, ইরান আর আমেরিকা ইসরায়েলের যুদ্ধ বন্ধ হবে তো। কি হবে? মানুষের ভিতরে নৈতিকতা বাড়বে বলো ভাই। তাহলে না আন্তর্জাতিক কোনো ফায়দা আছে, না আমার রাষ্ট্রীয় কোনো ফায়দা আছে, না আমার ধর্মের কোনো ফায়দা আছে। এখানে আছেটা আছেটা শুধুই হারাম কাজ, শুধুই হারাম কাজ, শুধু আখিরাতের বরবাদ কাজ, শুধু জাহান্নাম কাজ, আর কিছু না। শুধু আগুন আছে, শুধু আগুন কাজ। এজন্য চলো শেষ কথা, যার বিবেকে কুলায় নিয়ত করো, নিয়ত করো এমন খেলা আমরা দেখব।
বলো না ভাই ইনশাআল্লাহ, বলো না ইনশাআল্লাহ। খেলা প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান। সর্বশেষ কথা হলো, কোনো অসুবিধা নাই। অনেকেই হয়তো মনে মনে বলছেন, না হুজুর আমনে না, আপনার আব্বাও যদি কবর থেকে আসে আমি ফিরবো না, আমি দেখবো, অসুবিধা নাই। তোমার মতো নাফরমানের জন্য পৃথিবী আটকাবে না, কারো জন্যই পৃথিবী আটকায় না। যেদিন আব্দুল কাদের জিলানী বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি উনি যেদিন ইন্তেকাল করছে সেদিনও সূর্য ডুবছে, যেদিন ফেরাউন মরছে সেদিনও সূর্য ডুবছে। কথা বলে না? সময় কারো জন্য থামে না। ইমানদার মূল্য পৃথিবী থামে না, নাফরমান মূল্য কি থামে না? পৃথিবী থামে। অতএব আমাদের কারো জন্যই সূর্য চন্দ্র থামবে না। সময় সময়ের গতিতেই চলবে, পৃথিবী পৃথিবীর গতিতেই শেষ হবে। আপনাদেরও মৃত্যু হবে, ইমানদারেরও মৃত্যু হবে, নাফরমানেরও মৃত্যু হবে। কিন্তু একদিন কবর আটকায় যাবে, একদিন হাসরের ময়দান আটকায় যাবে। এই পৃথিবী বন্ধু ছেড়েই দিতে হবে। হাসি কিংবা কান্না, আনুগত্য কিংবা নাফরমানি, পৃথিবী তোমাকে ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানার জন্য মাওলানা সাহেব দোয়া চাইছেন, আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা কবুল করেন। আমার ভাই এলাকার যারা বয়স্ক মানুষ আছেন, এলাকার যারা বিবেকবান আছেন, মাওলানা সাহেবের মাদ্রাসার এখানে কেন বিদ্যুতের সমস্যা, আমি আপনাদের কাছে হাত জোড় করে বলি, আমি কিছুই জানি না, কিন্তু আমার একটা কথা, একটাই অনুরোধ, বিবেকবান কোন মানুষ যদি আছেন, আপনাদের যাদের দ্বারা সহযোগিতা করলে এটা সমাধান হবে, আপনারা সমাধান করে দেন। কারণ এটা মনে রাখেন, কোন আল্লাহর বান্দা, কোন আলেমে দ্বীনের চোখের পানি যদি ধরে, এই মাওলানা চোখের পানি ফেলছে, এই চোখের পানি যে বাধাগ্রস্ত করবে তার ক্ষতি হবে। আমি বললাম আর বলে গেলাম, আমি যদি আর কোনদিন নাও আসি, আমি বলে গেলাম, কোন আলেমে দ্বীনের চোখের পানি, কোন আলেমে দ্বীনের আল্লাহর কোরআন যার কলিজায় আছে, আপনার কাছে সে যত অপছন্দ হোক, তার কলিজায় আল্লাহর কোরআন আছে। অতএব তার চোখের বাণী সাংঘাতিক, সাংঘাতিক। আমি অনুরোধ করি, আল্লাহ তাআলা সমস্ত পেরেশানি দূর করে দেন। আমাদের প্রিয় ভাই মাওলানা সোহাইব আহমদ আশরাফি ভাই, ওনার মাদ্রাসা কত পেরেশানি নিয়া বেচারা বলছে, শুনাইছে, আমরা দেখছি, অনেক পেরেশানি নিয়ে হিম্মতের সাথে মাদ্রাসাটা আগায় নিচ্ছে। আল্লাহ তাআলা ওনার মাদ্রাসাও কবুল করে নেন। আপনাদেরকে দাওয়াত দিছে 22 নভেম্বর এই বছর ওনার মাদ্রাসার বার্ষিক মাহফিল। আমাদেরও দাওয়াত আছে, আমারও দাওয়াত আছে, জীবনের পরে খুব সম্ভব বয়ান আছে, ইনশাআল্লাহ আমরাও আসার চেষ্টা করব, আল্লাহ চাহে তো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। সর্বশেষ কথা আবারও বলবো, আমার শাইখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর সব সময় বলে, আমারে বহুদিন এরম হাতে ধরে হুজুরে আমারে বলছে অনেকদিন, মাওলানা যেখানেই ভালো কাজ, যেখানেই নেক কাজ, সেখানেই আপনি কিছু না কিছু দিয়ে বসে যাবেন, শরীক থাকবেন, কম হোক বেশ হোক। হুজুর এটা খুব মহব্বত করে বলে, মানে যে মাওলানা দেখবেন হাসরের ময়দানে নিজের আমলনামায় সারা দেশ থেকে নেকি দেখা খুশি হয়ে যাবে। কিরে আমি আনিসুর রহমান কুমিল্লা, আমার নামে সিলেটের থেকেও নেকি আছে, যশোরও নেকি আছে, ব্রাহ্মণবাড়িয়ারও নেকি আছে, হবিগঞ্জেরও নেকি আছে। ঘটনা কি? ঘটনা কি? ওই যে কোনো না কোনোখানে দ্বীনের কোনো না কোনো কাজে কিছু সহযোগিতার বরকতে আল্লাহ তাআলা আমলের মধ্যে নেকি পৌঁছায়। এই জন্য প্রত্যেকে ঈমানের পক্ষে, আমলের পক্ষে, মসজিদের পক্ষে, মাদ্রাসার পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 2 বছর পরে, 6 মাস পরে, 5 মাস পরে, মাঝে মধ্যে অনেক দিন নাস্তিক মুরতাদ বেঈমানরা টাকা খাওয়াইয়া সারলে আপনার মাঝে মধ্যে 2-4 জন চামচিকা বাদুর আপনার আমাদের দেশে মাঝে মাঝে লাড়া দেয়। এই সমস্ত পাগল ছাগল অল্প সময়ের ব্যবধানে হারিয়ে যায়। ইমানদার টিকেই থাকে, ইমানদার টিকেই থাকে, সিজদাওয়ালা টিকেই থাকে। যদি মানতে কষ্ট হয় তুমি চলে গেলে ভালো, আমি তোমার অনুমতি দিলাম চলে যাও, আর নয়তো আমি বাইর করে দেয়। এরপরে যদি আমি দেখি কাউকে, সে বের করে দেবো।
এই জন্য নিজে লজ্জা না পাওয়ার চাইতে যার ধৈর্য কুলায়, যেটুকু কুলায় এটুকুই মনোযোগ দিয়ে শুনলে বরকত হবে। মূলত আসলে কোন ব্যক্তি বিশেষের কোন বরকতের বরকত আল্লাহর কথা। এই জন্য আল্লাহর কথার প্রতি মনোযোগী হলে ধীরে ধীরে দিল নরম। একটা পাথরের উপরেও ধারাবাহিক পানি পড়লে পাথর একটা সময় ছোট্ট একটা ছিদ্র। এজন্য কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর কথা মনোযোগ দিয়ে ধারাবাহিক পরপর শুনতে থাকে, একটা সময় আল্লাহর দয়া হলে বান্দার আগ্রহ দেখলে আল্লাহই বান্দার কলিজার ভিতরে আল্লাহর কথা পৌঁছায়। কোরআন কারীমে কথাটা আছে। এজন্য সবাই মনোযোগ। তোমরা যারা দাঁড়ায় আছো তোমরাও বসো, আব্বা বসো, এ ওই নেই বসো। জায়গার মিল না হইলে যেমনি সুবিধা হয় এমনি বসো। জুতার উপরে দুই জুতা একসাথে করে ওইটার উপরে বসো, কিছুক্ষণ বসে শুনো। যখন কষ্ট বেশি লাগা উঠবে চলে গেলে অসুবিধা নেই। আমি ব্যক্তিগত ভাবে এতে আমার কোনো অসুবিধা নেই, কম বেশি নিয়ে পেরেশানি। সবাই বসে শুনলে বরকত। দুটা জিনিস গুরুত্বপূর্ণ, একটা হলো মনোযোগ দিয়ে শোনা, বসে শুন। বসে শুনলে কলিজায় কথা ঢোকে। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে যখন মানুষের আকৃতিতে আসতেন তো বসতেন, এরপরে কথা বলতেন। এটা হাদিসে স্পষ্ট। একদম নবীজির মুখোমুখি হয়ে আদবের সাথে বসতেন, এরপরে কথা বলতেন। অতএব এটা সুন্নাত, এটা আদব। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বসতেন, এরপরে কথা শুনতেন। অনেক হাদিসের মধ্যে আছে, সাহাবারা বর্ণনা করছেন যে আমরা নবীজির সাথে এভাবে বসতাম যেন আমাদের কাঁধে পিঠে মাথায় আইসা পাখি বসে, কান্না আলা রুউসিনা তাইর। অর্থাৎ এত স্থির থাকতাম আমরা যে একটা পাখি এসে বসে। কোন হাদিসে আছে সাহাবী বলছেন এতটা স্থির আমরা বসতাম মনে হইতো যেন আমাদের মাথা শরীর থেকে আলাদা হয়ে আছে। হ্যাঁ, এটা হাদিসের সত্য। এত মনোযোগ দিতেন, ফলে ওনাদের এত কম সময় এত পরিবর্তন হয়েছে। এই জন্য আল্লাহর কথার প্রতি মনোযোগী হয়ে যাবে, আন্তরিক। আর যখন আর আমার ধৈর্য কুলাচ্ছে চলে গেল, শরীর ক্লান্তি লাগতে পারে, অসুস্থ লাগতে পারে, পেরেশানি থাকতে পারে, ঠিক আছে শুনলাম না। কিন্তু ওই গাফেল অর্ধেক ঘুরায় অর্ধেক শুনে এ 1000 বছরও বদলায়। বুট খায়, বাদাম খায়, ওয়াজও শুনে, ওই মানুষের কখনই পরিবর্তন হয় এই শুনে। আর বুঝেন না, কদ্দুর জিমায় জুড়ায়, আবার কতটুকু শুনে এই ফায়দা হয়। আরবিতে একটা কায়দা আছে, মূলনীতি আছে, নতিজা আর জালের তাবে। এটা বলে আর এই যে অর্থ হলো ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। মানে হলো একদম সহজ উদাহরণ দেন, একটা পানির টাঙ্কি মনে করেন 500 লিটার, ওই যে মসজিদের সাথে যে পানির টাঙ্কি দেয়, তো এখানে যদি 499 লিটার পবিত্র ফ্রেশ পানি দেয় আর 1 লিটার অথবা আধা লিটার যদি পেশাব দেয় মিশায়, তো পানির হুকুম কি? আপনাদের কি বলেন? তাহলে ফলাফল আসছে কি? যেটা নিকৃষ্ট ওইটার আলো, অথচ 499 লিটার হইল পবিত্র। কিন্তু এর পরেও 1 লিটার নাপাক পানি পেশাব 499 লিটার পবিত্র পানি কেউ কি করে দিছে? নাপাক। এইটারে বলে আর বুট আর ওয়াজ, ফলাফল আসবে বুট। হ্যাঁ, বাদাম এবং ওয়াজ, ফলাফল আসবে বাদাম। জুরানি এবং ওয়াজ,
ফলাফল আসবে কি জুলাই। নতিজা আর জালের তাবে, যেটা নিকৃষ্ট ফলাফল ওইটার আলোকে। অনেক বয়স্ক লোকের অভ্যাস, জুমার দিন শুক্রবারে জুমার বয়ান হয়, উনি বসে বসে জুলাই একেবারে প্রথম কাতারে বসে এই যে জিমাইতেছে মানে পড়ে যায়, আবার লারা দিয়ে এক এক লাইন শুনে জিজ্ঞাসা করবেন চাচা কি শুনছি, বলবে আল্লাহ কোথায় কি হয়েছে, কিছুই বলতেছে না, মানে আগাও নাই গোড়াও নাই পূর্ব নাই পশ্চিম নাই। এ শুনছে যে আগেও পান খাইছি এখনো পানে খাইতে এটাই বলছি, মুখ পর্যন্ত বন চা পান সুগারি মিলি এ মিলে দিলে কোন রকম ফইরা না থাক, আসলে এটা না, উচিত না। এই জন্য আল্লাহর কথার প্রতি কি হইতে হয় বলেন, আগ্রহ, মনোযোগ, এতে বরকত। যেই তোমরা ছেলেরাও প্রিয় ভাই এমনি বদলায় না, তুমি তামসা করবা আর আল্লাহ তোমার ওলি বানায় দিবে, তো ওলি যারা তারা তো এমনি হয়। তুমি তামাশা করবা তো আল্লাহ তোমার জোনায়েদ বাগদাদি বানায় দিবে, তো জোনায়েদ বাগদাদি তো এমনি হয় ফাজলামি করে হয়, বলেন বুঝছে। তুমি পড়বা না খামখেয়ালি করবা, আল্লাহ তোমার আলেম বানায় দিবে, তো যুগে যুগে যারা আলেম হয়েছে তারা কি এমনি হয়েছে, তো তোমার বেলায় নিয়ম বদলাবে কেন, বুঝেন নাই কথা। আল্লাহর যত প্রিয় বান্দা হয়েছে তো তারা তো বন্দেগী করে হয়েছে, মেহনত করে হয়েছে, চোখের পানি ফেলে হয়েছে, কষ্ট করে গুনাহ থেকে বাঁচছে, হিম্মত করছে, তো ফলে আল্লাহ পাকের প্রিয় বান্দা। আরবিতে বলে আর কি একটা সুন্দর কথা আছে, তারজুন নাজাতা ওয়া লাম তাসলুক মাসলাকা আমা তাদরি ইন্নাস সাফিনাতা লা তাজরি মুবসা। এটা একটা আরবি কবিতা, অর্থ হলো হে আল্লাহর বান্দা তুমি মুক্তি চাচ্ছ, নাজাত চাইতেছ, অথচ যে পথে নাজাত সে পথে তো চলছ না। তুমি কি জানো না শুকনায় নৌকা চলে না, ইন্নাস সাফিনাতা লা তাজরি মুবসা, শুকনার মধ্যে কি নৌকা চলে, তাহলে কোথায় নিতে হয়, তো ঠিক ওই কবি বলতেছে শুকনায় যেমন নৌকা চলে না, নাফরমানিতে তো আল্লাহ মিলে না, বেআমলিতে তো কি মিলে না, আল্লাহ মিলে, ভাত মিলে, দুনিয়া মিলে, দুনিয়া তো কুত্তারও মিলে, শুকরেরও মিলে, জন্তু জানোয়ারেরও তো দুনিয়া মিলে, কিন্তু আল্লাহ তো মিলে। এজন্য এটা খুব গুরুত্বপূর্ণ। রাবেয়া বসরি ওনারও কবিতা আছে, একটা লাইন আছে, উনি বলছেন লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু লিতা। যে শোনো, যদি তোমার আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা থাকতো সত্যিকার, তাহলে তো তুমি আল্লাহ রাসূলের আনুগত্যই করতে। তুমি কি জানো না যে যাকে ভালোবাসে সে তো তাকেই অনুসরণ করে, ভালোবাসি যাকে অনুসরণ করে বুঝি আরেকজন, বলেন না বিবেক কি বলে, মানুষ পছন্দ করে যাকে, অনুসরণ তাকে করে না অন্যকে, তাকেই করে, তাকেই করে। এজন্য প্রত্যেকে ছেলেরা তোমাদেরকে বলে চুল, চেহারা, লিবাস, পোশাক, চাল চলন তোমার চেহারাই প্রমাণ করে তুমি কেমন, আলাদা আইডেন্টি করার দরকার, এটা এমনিই তো বোঝা, এমনিই তো বোঝা। বয়স্ক বাবা আপনাদেরকে বলে আপনারও আখলাক কেমন এটা বুঝার বাকি আছে। আপনি বসে বসে চা দোকানে বিড়ি খান, আপনি কেমন জাতের মানুষ এটা কি না বুঝার কি আছে? আপনি কথায় কথায় গালি দেন, তা আপনি কেমন জাতের মানুষ এটা না বুঝার কি আছে? আমরা কি চিরা খাই না? আমরা বুঝি না। সারা বছর আপনি টেলিভিশনে নাচ গান দেখেন, চা দোকানে আড্ডা দেন, তো আপনার চরিত্র আখলাক কেমন এটা না বুঝার কি আছে? কথা বলেন না? হ্যাঁ,
আমাদের গ্রামে একটা সুন্দর কৌতুক আছে, আমার বলে আকসামবাড়ি কুমিল্লা। তো ওইখানে এক বেটা ভাত খাইতেছে বসে বসে, তার একজন আইয়া কিও ভাত নি খাও, কয় না কুদুর মাটি কেন। আমি দেখতেছি পরিষ্কার তুমি ভাত খাইতেছো, কত তাহলে দেখলে কষ্ট তো দেখতেই আসো বেটা ভাত খাই, আবার দেখো ভাত নি খাও, মানে এটা তো বুঝাই যাইতেছে আমি কি খাইতেছি, ভাত খাইতেছি। তুমি আবার এটা কি জিজ্ঞাসা ভাত নি খাও, এই জন্য বলছি উল্টাটা মাটি খাই। তাইলে বুঝা গেল মানে আপনি কি করছেন, আপনার চাল চলন উঠা বসা এটা কি মানুষ দেখলে বুঝে না? মানুষ আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। মানুষ অসৎকে অসতই জানে, সৎকে সতী। মানুষ চোরের জোনায়েদ বাগদাদি বলে না, জোনায়েদ বাগদাদিরে চোর বলে না। প্রিয় ভাই, এটা বাবা বুঝতে হবে। এই জন্য আপনার চলাফেরা, আপনার চেহারা, আপনার জিন্দিগি, এটাই আপনার জীবনের সার্টিফিকেট। আয-যাহিরু উনওয়ানুল বাতিন, আরবিতে বলে মানুষের বাহ্যিক নমুনা, অবয়ব, এটাই তার ভেতরের ঠিকানা, ভিতরের প্রতিচ্ছবি। ভেতরে ঈমান আমল কদ্দুর কি আছে, এটা বাহিরের বাহ্যিকতা দিয়েই বোঝা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরের ঈমান আমল, তাকওয়া, পবিত্রতা, এটা যেমন বর্ণনা করছে সাহাবারা। নবীজির চুল, চেহারা, দাড়ি, মুছ, টুপি, জামা, জুতা, চোখ, এগুলো তো সাহাবায়ে কেরাম বর্ণনা করছে কেমন ছিল, করছে কিনা। তো এগুলা কেন বর্ণনা করব? এগুলা যদি কোনো প্রয়োজনীয় বিষয় না হয় তো এগুলো বর্ণনা করলো কেন? এগুলো কেন বর্ণনা করলো? তাহলে বোঝা গেল ভেতরটা যেমন দরকার, বাহ্যিকটাও তেমন দরকার। জন্য সাহাবায়ে কেরাম উভয়টাই বর্ণনা করছে, উভয়টাই খেয়াল রাখছে, উভয়টাই খেয়াল রাখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যেদিন দাড়ি মুবারকে একটা চুল পাকছে, দাড়ির চুল, এই আমি এখন বলবো আপনাদের কাছে যে সূরা থেকে পড়বো, এখন পড়তেছি। এই সূরাটা শানে নুজুলের মধ্যে কথাটা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যেদিন দাড়ির একটা চুল সাদা হইছে, সেদিনই আবু বকর সিদ্দিক খেয়াল করছে এবং নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বৃদ্ধ হয়ে যাচ্ছেন। এরপরে নবী কি বলছে এটা বলতেছে। তাইলে একটা চুল মাত্র পাকছে, সাদা হইছে, এটা পর্যন্ত সাহাবায়ে কেরাম খেয়াল রাখে, খেয়াল রাখে, খেয়াল রাখে। কয়টা মাটি দিয়া ঢিলা ব্যবহার করছে, এটা সাহাবায়ে কেরাম হিসাব রাখে। কতটুকু পানি দিয়ে গোসল করছে, এটা সাহাবায়ে কেরাম হিসাব রাখে। কতটুকু পানি দিয়ে ওযু করছে, এটা হিসাব। কি পরিমাণ নজর রাখছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক নড়াচড়া সাহাবায়ে কেরাম খেয়াল রাখে। যেগুলো একান্ত বিষয়, সেগুলো নবীজির বিবিদের থেকে জেনে নিয়েছে। নবীজির স্ত্রীদেরকে জিজ্ঞেস করছে, আম্মা জান বলেন নবীজি ফরজ গোসল কেমনে করছে, স্বামী স্ত্রীর মেলামেশার পরে গোসল করছে কেমনে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা বর্ণনা দিয়েছেন বালতির পানি এভাবে আছে। হযরত আয়েশা বলছে, আমরা গোসল করতেছি নবীজির সাথে, একবার আমি বালতির থেকে মগ দিয়ে পানি নিছি, আরেকবার নবীজি পানি নিছে, আমার হাতের সাথে নবীজির হাত লাগছে গোসল করতে গিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে বর্ণনা করে। কেন? স্বামী স্ত্রীর এই বিষয়টার মধ্যে যেন নবীর উম্মত ভুল না করে, নবীজির তরিকা যেন শিখতে পারে। একান্ত বিষয়, গোপন বিষয় পর্যন্ত উম্মতের সামনে বলছে, কেন? যেন উম্মতের কষ্ট না হয়, কষ্ট না হয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান।
তোমরা সবর করো ভাই, সব ছেলে কষ্ট করছো, সবর করেই শুরু। গরম যেখানেই যাও সেখানেই গরম, তুমি ইচ্ছা করলেই গরম সরাইয়া ফেলতে পারতাম। আর গরম আমাদের জন্য ক্ষতিকর কিছু, ঠান্ডা শীত সব অবস্থায় ঋতুর প্রতি পরিবর্তনই আমাদের জন্য উপকার। এই তীব্র গরম না আসলে আমাদের অসংখ্য ফল মৌসুমি পাকবে না। তাহলে মৌসুমি এই ফল এখন কাঁঠাল, লিচু, আম, জাম, কিছুদিন পরে তাল আসবে, এগুলো সব তীব্র গরমে কি হয়, পাকে। শীতকালে আবার অনেক সবজি উৎপন্ন হয়, সব আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা বলেন রোদ, বৃষ্টি, আলো, অন্ধকার সবই আল্লাহর দান, রাত্র দিন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله جميعا فإني أتوب إليه في اليوم 100 مرة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. الله পাক রব্বুল ইজ্জত যিনি জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 6 জুন 2026 রোজ শনিবার হবিগঞ্জ, মাধবপুর, হরসপুর আনন্দগ্রাম ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আজকের এই চতুর্থ ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ।
পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর পারা, 11 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরা হুদ। একজন নবীর নাম হুদ আলাইহিস সালাম। এই নবীর নামে এই সূরা। এই সূরার একটি মাত্র আয়াত, 3 নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি অল্প একটু সময়ে ইনশাআল্লাহ। কিছু কথা তো বলেই ফেললাম, আর অল্প একটু সময়ে এই একটি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই সূরাটার নাম হচ্ছে সূরা হুদ। এই কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা, তার মধ্যে এটা 11 নম্বর সূরা। কোরআনুল কারীমের মধ্যে মোট 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? 25 জন। এই 25 জন নবী এবং রাসূলের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন নবীর ঘটনা কোরআনুল কারীমে বারবার আছে, একাধিকবার আছে, বারবার আছে। এর মধ্যে 5 জন নবীর ঘটনা আছে এরকম, যেই 5 জন নবী ওনাদের জাতিকে আল্লাহর নাফরমানি থেকে, পাপ থেকে, কুফর, শিরক এবং যাবতীয় গুনাহ থেকে বাঁচাইবার জন্য দিবানিশি সর্বোচ্চ চেষ্টা করছে, সর্বোচ্চ মেহনত করছে, কিন্তু তারা তাদের নাফরমানিরও সর্বোচ্চ সীমা অতিক্রম করছে। নবীদের আহ্বানে ন্যূনতম পাত্তা দেয় না, বরং প্রতি মুহূর্তে আল্লাহর নাফরমানির উপরে সীমা লঙ্ঘন, অহংকার, বাড়াবাড়ি করতে থাকছে। নবী যতবারই নিষেধ করছে, বারবারই বলছে, হে আমার জাতি, আল্লাহর দিকে ফিরে আসো, আমি তোমাদের উপরে আযাবের ভয় করতেছি, আযাবের ভয় করতেছি, আযাবের ভয় করতেছি। আর প্রত্যেকবারই ওই অসভ্য জাতি, নাফরমান জাতি তুচ্ছ তাচ্ছিল্য করে, ঠাট্টা করে করে নবীদেরকে বলছে, কই তোমার খোদার আযাব, নিয়ে আসো, নিয়ে আসো, কই আযাব, যে আযাব, ফাতিনা বিমা তাইদুনা, তুমি যদি সত্যবাদী নবী হও তো আল্লাহর আযাব আনো। এইভাবে বলতে, এই বলতে বলতে, এই ঠাট্টা মস্কারি করতে করতে, গুনাহ আর নাফরমানির সীমা লঙ্ঘন করতে করতে আল্লাহ তাআলা প্রত্যেক জাতির উপরেই এই 5টা নবীর ঘটনা এখানে আছে। 5 জন নবীর কওমকে আল্লাহ তাআলা চূড়ান্ত আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে, একদম শেষ করে দিয়েছে। ছোট বাচ্চা, কোলের বাচ্চা, দুধের বাচ্চা, পেটের বাচ্চা, নারী, পুরুষ, জওয়ান, বুড়া, সব শেষ করে দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই 5 জন নবীর নাম হলো নূহ আলাইহিস সালাম 1 নম্বর, 2 নম্বর হুদ আলাইহিস সালাম, 3 নম্বর সালেহ আলাইহিস সালাম, 4 নম্বর লূত আলাইহিস সালাম, 5 নম্বর শুআয়ব আলাইহিস সালাম। এই 5 জন, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম। এই 5 জন নবী কওম, সম্প্রদায় গুনার মধ্যে সীমা লঙ্ঘন করেছিল, পাপের মধ্যে, এবং এই পরিমাণ বাড়াবাড়ি করছে যে কোনোভাবেই ফিরতে চায় না, কোনোভাবেই না, বরং প্রতিবারই তুচ্ছ করছে, প্রতিবারই অহংকার করছে, প্রত্যেকবারই সীমা লঙ্ঘন করছে। আর আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলতে 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 মহান আল্লাহ পাকের যেদিন ফয়সালা হয়েছে, সেদিন আল্লাহ তাআলা প্রত্যেক নবীকেই বলছে, এবার তুমি সরে পড়ো, তোমার জাতিকে আমি ধ্বংস করব, তোমার জাতিকে আমি শেষ করে দেব। এবং আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। এর মধ্যে নূহ আলাইহিস সালামের কওমকে 40 দিন পর্যন্ত পানির মধ্যে ডুবাইয়া শেষ করে দিয়েছে। হুদ আলাইহিস সালামের কওম আল্লাহর নাফরমানির কারণে পৃথিবীর সবচেয়ে শক্তিধর মানুষ ছিল হুদ আলাইহিস সালামের কওম, কওমে আদ। আল্লাহর সৃষ্টিতে এর চাইতে শক্তিশালী কোন মানুষ, লম্বা, দীর্ঘদেহী, মজবুত কাউকে আল্লাহ বানায় না।
তাফসীরের মধ্যে আছে এই জাতি স্বাভাবিকভাবেই 40 হাত লম্বা, 300 বছর পরে সাবালক হইতো, বালেগ হইতো। এত সুঠাম শক্তিশালী ছিল যে উঁচা পাহাড় থেকে আস্তা পাথর কাঁধে করে নিয়া, হাতে করে তুলে নিয়া ঘর বানায়। এত শক্তিশালী ছিল, কিন্তু 24 ঘন্টা আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিল।